কেউ শিখিয়া জ্ঞানী হলো আর কেউ শিখিল ভিক্ষা করায় আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেছে দুনিয়ার কোনো মানুষ হবে না, দুনিয়ার কোনো কালি হবে না, দুনিয়ার কোনো কলম হবে না, দুনিয়ার কোনো গাছ হবে না। আমি আল্লাহর একটা অক্ষরকে লেখে তাফসীর করে আমাকে বুঝাতে পারে। আর আমরা মুহূর্তের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে ফেলি, ঠিক কি না? কেউ শিখিয়া জ্ঞানী হইল, কেউ শিখিয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা। মুন্সি মাওলানা মৌলবী কোরআন পড়ার করলো দাবি, করে নাই গুরুর পাইরবি অহংকারে ভরা। মুন্সি মাওলানা মৌলবী কোরআন পড়ার করলো দাবি, করে নাই গুরুর পাইরবি অহংকারে ভরা। বিশ্ববিখ্যাত আলেম জালালউদ্দিন রুমি খাইলো পাগলার কাছে ধরা। মোহন রে জালালউদ্দিন রুমি খাইলো পাগলার কাছে ধরা। পাইলো সে কোরআনের মজো, পাইলো সে কোরআনের মজো কার হাড্ডি চাটে কুকুরেরা। আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা। আমরা বাঙালি মুসলমান শুধুই আরবি ভাষায় পড়ি কোরআন, তুলি শুধু খতম কয়খান বাকি কয় সীমানা। আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন, তুলি শুধু খতম কয়খান বাকি কয় সীমানা। একদল লোক দুজকেই যাবে তারাই কোরআন পড়া। আপনাদের তো ভয় নাই, জয় গুরু, আপনাদের তো ভয় নাই। যাই পড়ছে তার ভয় কি? আরে যাই বিয়া করেনি তার আবার কিসের ভয়? যাই বিয়া করছে তারই তো ভয়, কিভাবে সংসারটা চালাবো, তাই না? হ্যাঁ, চিন্তা ধরে গেছে, কোথা থেকে খাওয়াবো, চিন্তা চেতনা এসে গেছে। যাই করেনি তার চিন্তা নেই, যাই পড়েছে কোরআন তারই কাটা হবে গরদান। হ্যাঁ, একদল লোক দুজকেই যাবে তারা কোরআন পড়ায়, আবার আরেক দল বেহেশতেই যাবে, আরেক দল বেহেশতেই যাবে। আল কোরআনের জ্ঞানী যারা আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা।
বাজান আল কোরআনে ভেদ রইয়াছে, চলো কামেল পীরের কাছে। চার তরিকার খবর আছে যার, তার পাইরবি করা। চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া। এখন মনে করেন আমি কাদরিয়ার কিছু সবক জানি বা পড়েছি, তো আমি গুরু হয়ে গেলাম। মনে করেন আমি কাদরিয়ার সবকটা খুব ভালো পারি, আমি গুরু হয়ে গেলাম। গুরুকে এমন, হ্যাঁ, আমি কাদরিয়ারও পারি, আমি মনে করেন নকশবন্দিয়ারও পারি, আমি গুরু হয়ে গেলাম? হ্যাঁ, সম্ভবই না, কখনোই সম্ভব নয়। একজন আরেফ পর্যায়ের গুরু হতে গেলে তার চারটা তরিকার জ্ঞান সম্পূর্ণ অটল রূপে থাকতে হবে, তবেই একজন সে কামেল মুর্শিদ। নইলে বাদ বাকি যা দেখি এরা ভালো মানুষ, খারাপ নয়, হ্যাঁ, এরা ভালো মানুষ, এরা কাদরিয়ার আমল করে বসে আছে, তাই বলে কি ফেলে দেওয়া যাবে? একজন তারাবির নামাজ পড়ে 8 রাকাত, একজন তারাবির নামাজ পড়ে 12 রাকাত, আরেক দল তারাবির নামাজ পড়ে 20 রাকাত। তার মানে কি তুমি 8 রাকাতকে বাদ দিবে? কিভাবে দিবে? পারবে না। তুমি 12 রাকাতকে বাদ দিবে? কিভাবে দিবে? পারবে না। আবার তুমি 20 রাকাতকেও বাদ দিবে? কিভাবে দিবে? পারবে না। কেননা 20 রাকাত দিয়ে গেছে আমাদের ইমামের বড় ইমাম। 20 রাকাত যারা পড়ে না এরা জানেই না হয়তো অনেকেই, কেননা কষ্ট পেন না। এখানে যদি বলা হয় তুমি কোন মাযহাবের লোক, অনেকেই বলতে পারে না, ভাই আমি তরিকার মানুষ। আরে বাবা তুমি তরিকার মানুষ ঠিক আছে, তো তুমি যে এখানে কেউ কালুসার ভক্ত আছে না বাবা? কালুসার ভক্তকে কি আব্দুল আউয়াল চিনবে? হ্যাঁ, কালুসার ভক্তকে কি আব্দুল আউয়াল পার করবে? তাহলে তো কালুসার ভক্ত আব্দুল আউয়ালের নাম নিত। আব্দুল আউয়ালের ভক্তকে কি আমার বাবা ফরিদুলের ভক্ত পার করবে? তাহলে তো তাই হতো, ঠিক আছে কিনা বাবা? হ্যাঁ, আল কোরআনে ভেদ রইয়াছে, চলো কামেল পীরের কাছে। চার তরিকার খবর আছে যার, তার পাইরবি করা। আল কোরআনে ভেদ রইয়াছে, চলো কামেল গুরুর কাছে। চার তরিকার খবর আছে যার, তার পাইরবি করা। একদল লোক দুজকে যাবে, তারাই কোরআন পড়া। বাজান ছবি না খতম করিয়া দেখায় নেকির পাহাড় খাড়া, আছে না বাপা? আমার মতো বলছি, আবার জান বলো না, তাহলে তো তুমিও তো তাই। আমার মতো, ওই যে আমার ছেলে বললো যে একটা তসবি আছে বড় একটা ছোট, কে তুমি বেন বলছিলে নাকি? মঞ্চে প্রশ্ন করছিল নাকি? হ্যাঁ করছিল না বা? জয় গুরু জয় গুরু। মনে করে না দিলে আমি কি করে কথা কম, একটু মনে করে দেওয়া লাগবে তো। এটা তো তো নবুয়ত থেকেই প্রশ্ন করছিল, তাই না? দেখেন এই যে আমাকে বলছে তসবি, তো আমি একটা তসবি পড়ি, এটা মদিনার তসবি, ঠিক আছে? এটা ডাইরেক্ট মদিনার তসবি। যাই হোক, এখন বিষয় হলো আমি তসবি পড়ি এখানে, সেটা নিয়ে আমি একটা গান করছি। দাঁড়াও, যদি তোমরা একটু সুযোগ দাও আমি একটা বিচ্ছেদ গান করব, যদি সুযোগ থাকে। তো বিষয় হচ্ছে যে আমি তসবি পড়ি, এইটা বেশি সময়টাই হয়তো জরুরত ছাড়া হাত বের হয় না, আমার জরুরত ছাড়া আমার হাত বের হয় না, বাদ দাও, আমারটা বাদ দাও। কিন্তু কিছু শ্রেণীর মানুষ কিন্তু দেখবে সকালে উঠে এরকম বের হয়েছে, আছে না? হ্যাঁ,
এদের জন্য এই গানটা, এদের জন্য এই কথা। ছবি না খতম করিয়া দেখায় নেকির পাহাড় খা। ফজরের সময় উঠে একেবারে শেষ কোরআন পড়া শুরু করে দিয়েছে, বুঝছেন না? চরম কোরআন। রমজান মাসে একবারে কোরআন খতম করতে 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 মুখে ফ্যানটা তুলে ফেলছে, বুঝছেন কিনা? এই খতম করছে করছে, রাত্রে কোরআন পড়ছে, দিনে যায় তো সুদের টাকা নিচ্ছে। তাহলে সুদ খাওয়া তোর জন্য জায়েজ আছে, তুই খা, ঠিক কিনা? তোর জন্য জায়েজ আছে, তুই খাগা। ও আবার কি করছে, কোরআনও পড়ছে, আবার এসে আবার কি করছে, এই আমাদের মতো সাধু মানুষকে আবার বুঝাচ্ছে কি, এই বাবা পাপ হয়ে যাবে রে, পাপ হয়ে যাবে, নামাজ পড়, চল চল একটু কোরআন পড়, বা পাপ হয়ে যাবে রে। আমি জানি না পাপ হবে, কোরআন না পড়লে পাপ হবে, নামাজ না পড়লে পাপ হবে, এটা আমি জানি না। আমি এটাও জানি সুদ খেলেও পাপ হবে, আমি এটাও জানি তুমি হারাম খেলে পাপ হবে। হ্যাঁ, ও উচিত কথা কইলেই দোষ না। ছবি না খতম করিয়া দেখায় নেকির পাহাড় খাড়ায় এসে, কি কইল নিজেই বুঝে না, কি কইল নিজেই বুঝে না, আর বুঝলো না। শুনলো যারা আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। আপনাদের দরবারের একটা ছেলে, আমার বাবাজির মনে হয় কোনো ভক্ত ছেলে হবে, একটা কথা বলে ফেলছে আমাকে যে মক্কায় মানুষ হজ করতে যায় প্লেনে করে, ঠিক তো বা? মানুষ মক্কায় হজ করতে যায় প্লেনে করে, আর হাকিকতে হাকিকতে হজ করার নিয়ম হচ্ছে পায়ে হেঁটে। হাকিকতে হজ করার নিয়ম হচ্ছে পায়ে হেঁটে। বাবা ভুল বুঝো না আমাকে। তো পায়ে হেঁটে হজ করতে যাব, গুরু কে রে বাবা তুমি? তাহলে হাকিকতে হজ করতে যাব পায়ে হেঁটে। এখন মক্কা মদিনায় পায়ে হেঁটে হজ করতে যাওয়া সম্ভব? সম্ভব? আরে বাবা, আমার বাবাজির যিনি মুরিদ, আমার কথা বাদ দেন, আমার বাবাজির যিনি মুরিদ, উনাকে বলেন যে তোমার বাড়ি হচ্ছে কোথায়? মনে হয় রংপুরের ওই সাইডে আপনার মুরিদ আছে না, কুড়িগ্রাম থেকে। তো আপনি ওই কুড়িগ্রামের পোলাকে বলেন যে আমার বাড়ির প্রোগ্রামে তোর হাইটে আসতে হবে, দেখি আপনার পোলা কতটুকু রাজি হয়। হাকিকতে আসেন। তরিকার ভাই গোলার মালা, আরে ভাই বুকে আয়, একটা গান আছে না? হাকিকত বলি, বলবো? হ্যাঁ, আমি ছেলে মানুষ, ভাই মানুষ, তাই তোমরা আমার বুকে চট করে চলে আলে। ওই গানটা তো আমার একটা মাও কয়, কয় কি কয় না, কয় কি কয় না, কথা কয় না, উচিত কথা কইলেই দোষ। ওই গানটা একটা মাও কয়, ওরাই ধরছিল কিন্তু, আর আমিও রেডি হচ্ছিলাম, ধরবো জোড়ায়। আমি কিন্তু রেডি হচ্ছিলাম, আজকে প্রিপারেশন ঘর থেকে নিয়ে আসছি, ঠিক আছে? খালি ওই ডাক দিয়ে দেখছে না, কেউ না বুঝলে আমি তো বুঝি তুই ডাক দিছু আমার, আমি তো জোড়ায় ধরবই, ঠিক না? ঠিক। কই গেলে না কেন? লজ্জা লাগে না? শরম লাগে? লজ্জা, ভয়, আর কি ঘৃণা, কি তিনটা থাকতে হয় না বাবা? হ্যাঁ, ও ছেলে বলে আমাকে জোড়ায় ধরো, মজা পাও, তাকে ধরো না কে? সে তো ডাকে। হাকিকতে ডাকা যায় না, ধরা যায় না, তাই কি না? কিন্তু আসলে তো নিয়ম তা না। তোমার ভিতরে তো দেখো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, তখন এক শ্রেণীর বিয়ে হতো, এক শ্রেণীর বিয়ে হতো, যে বিয়ের নাম ছিল মুতাবিয়া। হ্যাঁ, যে বিয়ের নাম ছিল
মুতা বিয়া, যারা শিক্ষিত আছেন তারা জানেন একটা শ্রেণীর বিয়ে হতো মুতা বিয়া, মানে কয়েকদিনের জন্য বিয়া। যুদ্ধে যে কয়দিন প্রয়োজন, যুদ্ধে যে কয়দিন প্রয়োজন, এই কয়দিনের জন্য একটা বিয়ে দিয়ে দিত, যার নাম মুতা বিয়া। তার মানে কি ওই মেয়েদের সতীত্ব নষ্ট হয়ে গেল? হ্যাঁ, আমার রাসূল যে আইন করে গেছেন, এই আইনের বাইরে যাওয়া যাবে না। মা তুমি যদি সেই সময় আমার ওই কথাটার একটু অ্যান্সার করতে, আমি রাসূলুল্লাহর কানে যে দুল দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহর গলায় যে হার দিয়ে গেলাম, এটা বললে গান হয়ে যেত। এতক্ষণ আমরা খালি বিচ্ছেদ গান করতাম। ঠিক আছে কি বাবা, বুঝতে পারছেন কিনা? গান বেশিক্ষণ গাইতে হয় না, তুমি খালি ওই মীমাংসাটা দিলেই হয়ে যেত। আমার একটা ব্যতিক্রম ধর্মী গান আছে, ঠিক আছে, গানটা শেষ করে নি। মানব দেহে আছে কাবা, জ্ঞান থানে তা দেখা যাবা, নষ্ট করতে মারলো থাবা ওই নফসে আমারা। মানব দেহে আছে কাবা, হাইটা পারলে গুরুর বাড়ি যাবা, নষ্ট করতে মারলো থাবা ওই নফসে আমারা। আছে মাওলার জিকির যার অন্তরে, তোমার গুরুজির নাম যার অন্তরে, নফসে আমারার দফা সারা আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। কেউ শিখিয়া জ্ঞানী হইল, কেউ শিখিয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। তাই বাড়াবাড়ি করা কোরআন নিয়ে যাবেই না। শুধু যতটুকু বুঝি নবীকে মানতে হবে, গুরুকে বুঝতে হবে, এর বাহিরে কোরআনকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলা যাবে না। আগেই বলে দিয়েছে জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল, শুধুমাত্র কিন্তু কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। একজন মুচি যায় পড়লেই পথ প্রদর্শক পাবে তাও না, আবার একজন হুজুর যায় পড়লেও পথ প্রদর্শক হবে তাও না। কোরআন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আমি আপনাদের দু লাইন শোনাই। এই দেখো, যদি এইটা না করতো আল্লাহ, কি হতো আজকে সমাজের, কি হতো আজ সমাজের অবস্থা। এ বাবা, পড়লে কোরআন বাড়বে সন্ধ, তাই পড়ো না কেউ হয়ে অন্ধ। পড়লে কোরআন বাড়বে সন্ধ, তাই পড়ো না কেউ হয়ে অন্ধ। অন্ধ হয়ে পড়লে কোরআন পাইবা কি, জালিকাল কিতাবুলা পাইবা কি, জালিকাল কিতাবুলা পাইবা কি, জালিকাল কিতাবুলা পাইবা কি। সালাত মিনকুম দিয়ে আল্লাহ হারামকে হালাল বানায়। আমার এই আদমকে দিতে গাল কোরআনে সালাত মিনকুম দিয়ে হারামকে হালাল বানায়। এই আদমকে জালিকাল কিতাবুলা রাইবা ফি,
জানি কাল কিতাবুল রইবানি। আরে পড়লে কোরআন বারে সন্দ, ওরো না হয়ে অন্ধ, অন্ধ হয়ে পড়লে কোরআন। আসতে বাবা, আগে চাচা ভাতিজি বিয়া ছিল না আব্বা? ছিল না? আপনাদের হ্যাঁ বলতেই হবে, কোরআন বলাবে, আমি না। কোরআন আপনাদের হ্যাঁ বলাবে। আগে ভাই বোনের বিয়ে ছিল না? তার মানে কি দিন চেঞ্জ হয়ে গেছে কি? না তো, দিন চেঞ্জ হয়নি, আইন দিন দিনই আছে। আইন আইন চেঞ্জ করছে কে? আল্লাহ, আমি আর আপনি। তো হাকিকত বলতে গেলে বাপ জেলে নিচ্ছে এখন। এই অনেক কিছু আপনাদের কাছে আমি ছেটে কেটে বললাম। রাত্র এখন গভীর, ঠিক না বাবা? তাই আমি এখন আমার দরবার থেকে একটি গান আমি চাবো। কদে সালাত মিনকুম দিয়ে আল্লাহ ডেভেলপ করেছে, আর ভাই